তো হে গাইস, এটা আমার ফার্স্ট মিনি ভ্লগ অ্যান্ড আমি যাচ্ছি আমার একটা ডান্সের শোতে। অ্যান্ড শোতে গিয়ে কী কী হয় না হয় ওইগুলোই কিছু কিছু করে তোমাদের দেখানোর চেষ্টা করছি, যেহেতু এটা আজকে আমার ফার্স্ট মিনি ভ্লগ। তো আশা করছি যে হয়তো তোমাদের ভালো লাগতে পারে অ্যান্ড আমি আরও বেটার করার চেষ্টা করব। তো দেখতে থাকো। এখন আমি আছি দমদমে। আমাদের যেই লোকেশানে যাওয়ার কথা ছিল সেই লোকেশানটা চেঞ্জ হয়েছিল, সেই জন্য হাতে একটু সময় ছিল, ভাবলাম একটু চা খেয়ে নিই, তাই একটু চা খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। তো এখন আমার চা চলে এসছে, আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, একটু ফ্রেমিংটা ঠিকমতো ধরতে পারিনি, বাট চাটা খুব সুন্দর ছিল। তারপর আমি আমার একটা বন্ধুর জন্য ওয়েট করছিলাম, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, যেহেতু ও গাড়ি নিয়ে আসবে, তাই আমরা গাড়ি করে একসাথেই স্পটে যাব। তো দেখা যাক কখন আসে, আর তোমরাও দেখতে থাকো। ফাইনালি ও চলে এসেছিলো, একটু জ্যাম হওয়ার কারণে ঠিকমতো দাঁড়াতে পারিনি। তারপর আর কি, দুজন মিলে গল্প করতে করতে একটু ভাইব নিতে নিতে লোকেশানের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। ফাইনালি আমরা আমাদের লোকেশানে পৌঁছে গেছি, যেটা ছিল নিউ টাউন। আর লোকেশানটা সত্যিই খুব সুন্দর ছিল। তারপর আমরা আমাদের লোকেশানে এন্ট্রি করছিলাম অ্যান্ড খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল চারিদিকটার। তোমরাও একটু দেখো আর দেখে জানাও যে লোকেশানটা কেমন। খুবই ভালো করে ডেকোরেশন করা ছিল। তারপরে আমরা বসে বসে ওয়েট করছিলাম অনেকক্ষণ। আর এটা হচ্ছে আমাদের স্টেজ, আর এখানে পুরো লোকজন। এবার দেখা যাক আমাদের কখন শো স্টার্ট হয়। তারপরে বসে বসে যখন বোর হচ্ছিলাম, একটু জুস নিয়ে নিলাম, আর জুসটা সত্যি অসাধারণ ছিল। তো তারপর নিয়েছিলাম একটা কোল্ড কফি, আর এটার টেস্টটাও খুবই সুন্দর ছিল। তো তারপরে এখানে মেয়েদের কস্টিউম সেট হচ্ছিল, আর আমরা বসে বসে ওয়েট করছিলাম যে আমরা কখন রেডি হব। তো তারপর আমার একটা বন্ধুর ফোন এসেছিলো, অ্যান্ড তারপরে কি হচ্ছিল তোমরাও শোনো। শোনো না, একটা রুম বুক করো না, ভ্যালেন্টাইন ডে, চলো একটু টপাটপ করি। কেউ কিছু মাইন্ড করো না, অ্যাকচুয়ালি আমরা সবাই সিঙ্গেল, সেই জন্য আমরা এরমভাবে একটু কাজের ফাঁকে ছ্যাবলাছ্যাবলি করে নিই। তো তারপর চলে গেলাম রেডি হতে। তো এটা ছিল আমাদের ফার্স্ট ড্রেস, যেটাকে বলে মিরর কস্টিউম, অ্যান্ড এটা পরেই এখন আমাদের শো করতে হবে। এটা ছিল আমাদের সেকেন্ড ড্রেস। আর পারফরমেন্সের ভিডিওগুলো হয়তো এখানে দিতে পারিনি, বাট নেক্সট শোতে চেষ্টা করব পারফরমেন্সের কিছু ক্লিপ দেওয়ার। তো ফাইনালি আমাদের প্যাক আপ হলো, আর আমরা এখন চলে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপর বাইরে বেরিয়ে আই এম তো অবাক, কাকা দেখছি এখানে চকলেট পান দিচ্ছে, আর পানটার সত্যিই টেস্টটা খুবই সুন্দর ছিল। তো আমাদের লোকেশনটা এয়ারপোর্টের কাছে ছিল, তাই মাথার উপর দিয়ে থেকে থেকেই প্লেন উড়ে যাচ্ছিল, আর খুবই সুন্দর লাগছিল। তারপর আর কি, বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কলকাতার রাস্তা আমার আগাগোড়াই খুব ভালো লাগে।